ভীষণ খাসির মাংস খেতে ইচ্ছা করছে গো। তাই জন্য প্রত্যেক দিন যেভাবে লাল লাল ঝোল খাই বা খাসির কষা খাই সেরকম খেতে আর ইচ্ছা করছে না। তাই আজকে ভাবলাম খাসির 2 স্টেপ রেসিপিটা একটু ট্রাই করা যাক। তো খাসির 2 স্টেপ রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এটা তোমরা মন দিয়ে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ খাসির মাংস খেতে প্রতিজন ভালোবাসো। আমি তো একদম শিওর যে প্রত্যেকটা মানুষ খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের বাঙালিদের তো আর বলতেই হবে না, এতটাই খাসির মাংস ফেভারিট। আর আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে খাসির মাংস। না, এক্স্যাক্টলি সব থেকে ফেভারিট খাসির মাংস নয়, আমার এক্স্যাক্টলি সবচেয়ে ফেভারিট হচ্ছে পনির। তারপর যদি কিছু থাকে তাহলে খাসির মাংস। তো আজকে ভাবলাম অনেক দিন পর খাসির মাংস একটু করে খাওয়া যাক, কিন্তু খাসির মাংসর এতটাই দাম বেশি, তাই ইচ্ছা হলেই যে সবসময় পূরণ করতে পারবো সেটা হয়ে ওঠে না। বাট আজকে মনে করলাম যে না, সব সময় তো এভাবে হয় না, আজকে একটু খেতেই হবে, কারণ প্রচণ্ডভাবে ইচ্ছা করছে। বহুদিন আগে খাসির মাংস খেয়েছি, সেই ছেলের বার্থডেতে। তো এখন ওই জন্য ভাবলাম আজকে একটু খাসির মাংস বানিয়ে নিই 2 স্টেপ রেসিপি। তো এই যে নতুন ধরনের একটা রেসিপি 2 স্টেপ, মানে দুভাগে এটাকে করা হবে, দুবার। তো সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা পুরোটা দেখো যে 2 স্টেপ রেসিপিটা ঠিক কিভাবে করে। তোমরা যেভাবে আমি করছি ঠিক সেভাবেই তোমরা এটা করো, তোমরা দেখো, প্রচণ্ড ভালো লাগবে তোমাদের। আর 2 স্টেপ রেসিপিটা প্রচণ্ড টেস্টি, লোভনীয় হয়। আর আমি শুরু করে দিচ্ছি, বেশি বকবক না করে। তোমরা পুরো রেসিপিটা ফলো করো, কেউ কোনো স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো 2 স্টেপ রেসিপিটা আমার রিকোয়েস্টে তোমরা প্রত্যেকে বাড়িতে একটু ট্রাই করে খেয়ে দেখো রান্না করে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে। তো চলো স্টার্ট করা যায়, লেটস স্টার্ট। তো প্রথমে আমি সর্ষের তেল একটু পর্যাপ্ত করে দিয়ে দিলাম। তো একটু বেশি করেই দেবো, কেননা এতগুলো আলু একসঙ্গে ভাজতে হবে। তো আলুগুলো আমি ভেজে নেবো এই সর্ষের তেলে, আর পুরো রান্নাটা সর্ষের তেলেতেই করব। আর এই যতক্ষণ না আলুগুলো একটুখানি গোল্ডেন কালার এসে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো দেখো আলুগুলো ঠিক এমনি গোল্ডেন কালার হবে, তখন আমি আলুগুলোকে তুলে নেব। আর এই যে পর্যাপ্ত তেল আছে, এর মধ্যেই আমি যে কেটে রাখা পেঁয়াজটা আছে তার হাফ আমি দিয়ে দেবো, কারণ যেহেতু 2 স্টেপ খাসির মাংস, সেজন্য আমাকে দুবার ধরে করতে হবে। তো আমি কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয় তার জন্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণের সাথে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দেবো, আর এর জন্য একটু লালচে ভাবও আসে, এটা তোমরা সকলেই জানো। তো এইগুলো দেওয়ার পরে তার সাথে সাথে আমি এখন দিয়ে দেবো টমেটোগুলো আমি সবটাই একসাথে দিয়ে দেবো, কারণ এর পরের স্টেপে আমি টমেটো অবশ্যই দেবো না। তো টমেটোগুলো ভালো করে একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পর আমি এরপরে আদা রসুনের পেস্টটা একসঙ্গে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা আমি সবটা একসাথে দেবো না, খানিকটা আমি রেখে দেবো, কারণ যেহেতু 2 স্টেপ আমাকে পরে আরেকটু লাগবে, তখন আমাকে আদা রসুনটা আবার দিতে হবে। তো এরপরে আমি এই ব্যালেন্সটা সুন্দরভাবে করার জন্য, মানে ঝালটা একদম তিখা তিখা করার জন্য, কাঁচা লঙ্কাগুলো আমি একটুখানি ম্যাশ করে নেবো বা একটু থেঁতো করে নেবো, যা হোক ভাবতে পারো। একটু করে নেওয়ার পরে সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখে নাও ঠিক এরকম পর্যায়েতেই করবে, মানে অল্প অল্প থেঁতো থেঁতো হবে সেরকম পর্যায়ে করবে। করার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। তো একটু নাড়াচাড়া করার পরে তার মধ্যে পরিমাণ মতো যতটা হলুদ লাগবে এই রান্নাতে ততটা হলুদ তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, যার যতটা মাংস থাকবে সেই পরিমাণ মতো। আর আমি এখানে 2 চামচ মতো একটু একটু করে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর এটা ভালো করে মেশানোর পরে, ভালো করে যখন মিশে গেল, তখন আমি ভালো করে ধুয়ে রাখা খাসির মাংসটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে 500 খাসির মাংস আছে, তো তোমরা 500 খাসির মাংস হিসাবে আমি এখানে করেছি, যার যতটা পরিমাণ সেই হিসেবে তোমরা উপকরণগুলো দিও। আর সাথে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমরা ঝালটা একটু কম খাই, আমি আমার ছেলে, সেজন্য ঝালটা খুবই কম পরিমাণে দিলাম, কেননা যেহেতু কাঁচা লঙ্কা আছে সেজন্য। তো 2 মিনিট ধরে আমি এটাকে নাড়াচাড়া করব, তাই তোমাদের দেখালাম 2 মিনিট। তো 2 মিনিট ধরে নাড়াচাড়া হয়ে গেছে। এরপরে আমি একটা আলাদা জায়গায় গরম জল বসিয়েছিলাম। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমাকে খাসির মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই একটা প্রেসার কুকারের মধ্যে আবার থেকে একটু গরম জল নিলাম, নিয়ে মাংসগুলো
মাংসটা এতক্ষণ ধরে যে কষাচ্ছিলাম সেই মাংসটা সবটা ওর মধ্যে নিয়ে নেবো আর পুরো গ্রেভিটা ওর মধ্যে ঢেলে দেবো। আর তার সাথে সাথে ভেজে রাখা সব আলুগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো একসঙ্গে দিয়ে প্রেসারের ঢাকনাটা দেব। তার আগে আমি এর মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ দেবো, কারণ লবণ আমার আগে দেওয়াই ছিল। আর একটু মানে ব্যালেন্সের জন্য বা স্বাদের জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট ধরে আমি ওয়েট করব। 5 মিনিট পর দেখো সিটি হয়ে গেছে। তো একটা সিটি হয়ে যাওয়ার পরও আমি আবারও 5 মিনিট পর প্রেসার কুকারটা আমি খুলবো আর কি। তার মাঝে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে একটু তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ আর দালচিনি নিয়েছি। আর তারপরে হচ্ছে কেটে রাখা যে বাকি পেঁয়াজটুকু ছিল সেই পেঁয়াজটুকু আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজা ভাজা হলে আবারও একটু সামান্য আমি লবণ দেব। এটা সামান্য কিন্তু জাস্ট একটু নরম হওয়ার জন্য, আর বেশি আমাকে লবণ দিতে হবেই না, কারণ বারবার লবণ দিয়ে এর মধ্যে পুরোপুরি লবণের ভাগটা এসে গেছে। তো এরপরে আমি যতটুকু যে আদা রসুনের পেস্টটা ছিল বাকিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এর কাঁচা গন্ধ ভাবটা কেটে যাবে তখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর খাসির মাংস সেটা আমি সবটা কড়ার মধ্যে ঢেলে নেব। কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে 2 স্টেপ, 2 ভাগে তোমাদের করতে হবে। তো তারপরে আমি বেশ খানিকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে 5 মিনিট ধরে আমি এটাকে একটু ফুটতে দেবো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার সত্যি সত্যি খাসির মাংস আলু সবটাই কিন্তু সুন্দরভাবে মিশে গেছে আর সুন্দরভাবে নরমও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা দেশি ঘি আমাকে দিতেই হলো, কারণ খাসির মাংসতে যদি ঘি না পড়ে তাহলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে না। এই যে ঘিটার গরম মশলাটা দিলাম, তারপর তোমরা ভাবতে পারবে না সারা পুরো বাড়িটা, গোটা বাড়িটা সুগন্ধে পুরো মমো করছে। তো এরপর দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে 2 স্টেপ একদম সুন্দর রঙের লালচে রঙের খাসির মাংস। তো রেডি হয়ে গেল আজকের খাসির মাংস, 2 স্টেপ খাসির মাংস। না না না, বেশি লোভ দিলে তো চলবে না, জানি খুব সুন্দর লাগছে দেখতে। তো আমারও আর লোভ সামলাতে আমি পারছি না, সেজন্য তাড়াতাড়ি করে গরম গরম ভাত প্লেটে নিয়ে নিলাম আর সাথে লাল লাল 2 স্টেপ খাসির মাংস নিয়ে নিলাম। তো এইভাবে 2 স্টেপ খাসির মাংস তোমরাও করে খেয়ে দেখো কীরকম লাগলো। তোমরা অতি অবশ্য কমেন্ট বক্সে একটা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য একটা লাইক করো। আর যারা একদম চ্যানেলে নতুন আসছো তারাই নতুন নতুন রেসিপি পেতে, নতুন বলো ট্রেডিশনাল বলো পুরনো বলো সব রকম রেসিপি পেতে তোমরা চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে নিও। তো আমি কিন্তু খেতে বসে গেলাম, আর এত দুর্দান্ত খেতে হয়েছে 2 স্টেপ মাটন, তোমাদের বলে বোঝাতে পারবো না, অসাধারণ। আর তেমনি মাটনটা নরম হয়েছে, তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখো তুলোর মতো নরম হয়েছে। দুটো মাংসর পিস নিয়েছি, দুটোই একদম তুলোর মতো, এক আঙুল দিয়ে ছিঁড়ে যাচ্ছে। তো আমি খাওয়ার পরে আমার ছেলেও খাবে, ও বলছে আমিও থাকতে পারছি না। তো ও তোমাদের সঙ্গে একটু মাংসটা কতটা নরম হয়েছে সেটা শেয়ার করলো। তো দেখো ও এবার শেয়ার করছে তোমাদের সাথে, দেখো ও শেয়ার করছে, ও বলছে কতটা নরম হয়েছে। তো চলো কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। টাটা, লাভ ইউ অল।